প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষকদের পাশাপাশি সুখবর পেলেন কর্মচারীরাও। সুপ্রিয় কর্মচারীবৃন্দ, আপনাদের জন্য একটি সুখবর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন। সেই সুখবরটি কি, চলুন আমরা ভিতরে গিয়ে বিস্তারিত জেনে আসি। প্রিয় ভিউয়ার, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। এছাড়া কর্মচারীদেরও উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা হয়েছে বলে জানা গেছে। আসলে সুখবর এটাই যে কর্মচারীরা এবার যে 50% উৎসব ভাতা পেত, সেই 50%ই তাদের ছিল, তাদের বৃদ্ধি হয়েছিল না। এ নিয়ে একটি মনোকষ্ট তাদের ভিতর বিরাজ করছিল। এবার এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণের সাথে সাথে তাদের উৎসব ভাতা বৃদ্ধির একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু। তিনি বলেন, কর্মচারীদের উৎসব ভাতা 25% বৃদ্ধি করে 75% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এটি কার্যকর হবে। এর আগে বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে। শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করার একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের দাবি আদায়ে 1 মাস আলটিমেটাম দিয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি মানা না হলে 15 সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে, এমন একটি ঘোষণা এবং হুমকি স্বরূপ জানিয়েছে শিক্ষা উপদেষ্টাদের উদ্দেশ্যে। এবং আশা করি সরকার মহোদয় বিষয়টি বিবেচনা করবে। শিক্ষকদের যে 75% বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে সেটিও তারা বিবেচনা করবে। তো প্রিয় ভিউয়ার, আজকে পর্যন্তই খবরটি আপনাদের সামনে হাজির করলাম। আপনারা এমন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপনারা নতুন খবর আপনাদের সামনে পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।